রূপপুর পারমাণবিক প্রকল্পে সমঝোতা চুক্তিতে নিরাপত্তা নিয়ন্ত্রণ পরিচালনা সংক্রান্ত বেশ কিছু ত্রুটি থেকে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। এজন্য তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা না থাকাকেই দায়ী করেছেন। তবে রূপপুর প্রকল্পে কোনো নিরাপত্তা ঘাটতি থাকবে না বলে আশ্বস্ত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। পাবনার রূপপুরে 1000 মেগাওয়াট ক্ষমতার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গত বছরের নভেম্বরে রাশিয়ার সাথে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ। এরপর নিরাপত্তা, নিয়ন্ত্রণ, পরিচালনা ও অর্থায়ন সংক্রান্ত বেশ কয়েকটি আলাদা চুক্তিও হয়েছে। সম্প্রতি এক পর্যবেক্ষণে দেখা গেছে রাশিয়া বাংলাদেশকে যে জেনারেশন 3 রিঅ্যাক্টর দেবে সেখানে 31 রকম ত্রুটি ধরা পড়েছে। তবে বিষয়টি সরকার এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন আণবিক শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মতিন। আমি 50 বছর আগে এই রূপপুর প্রজেক্টের জন্য আমার চাকরি হয়েছিল অ্যাটমিক এনার্জি কমিশনে। আমরা মনে প্রাণে চাই এই প্রজেক্টটা হোক। আমরা এমন একটা রিঅ্যাক্টর চাই যেটা নিরাপদ, রিলায়েবল এবং চালু থাকে। রাসায়নিক রিঅ্যাক্টর সম্বন্ধেও তাদের সেফটি অ্যাসপেক্ট নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। আমাদেরকে সেই জিনিসগুলো বিবেচনা করতে হবে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালাতে 1000-এরও বেশি প্রযুক্তিবিদ ও পরমাণু প্রকৌশলী লাগবে। আব্দুল মতিন মনে করেন, অভিজ্ঞতা ছাড়াই কেবল প্রশিক্ষণ দিয়ে বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি করা হলে তা ওই কেন্দ্রের ঝুঁকি বাড়াবে। বহুদিন এই অ্যাটমিক এনার্জি কমিশনে রিক্রুটমেন্ট হয় নাই, এবং টপ লেভেলে যারা এখন রূপপুর নিয়ে ডিল করছে তাদের ভিতরে কেউ নাই যে পূর্বে কখনো কোনো রিঅ্যাক্টর সাপ্লায়ারের সাথে তারা কোনো ডিল করেছে। কাজেই খুব কম অভিজ্ঞতা নিয়ে তারা এই রাশিয়ানদের সাথে এখন ডিল করছে। তবে নিরাপত্তা ও পরিচালনা সংক্রান্ত বিষয়গুলো যাচাই করেই রাশিয়ার কাছ থেকে রিঅ্যাক্টর কেনা হবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিগভাবে আমরা এদেশের মানুষের কল্যাণ হোক, কোনো ধরনের অকল্যাণ না হোক এবং কোনো ধরনের রিস্ক রেখে আমরা এই প্রজেক্ট করব না। এটা হলো আমাদের প্রথম থেকে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন। সরকার আশা করছে রাশিয়ার সহায়তায় যথাসময়ে পর্যাপ্ত পরিমাণ দক্ষ পরমাণু বিজ্ঞানী ও প্রকৌশলী তৈরি করা সম্ভব হবে। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।